আমার নবী রাহমাতুল লিল আলামিন একদিন চাঁদনির রাত্রিতে শুয়ে আছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পূর্ণিমার রাত্রি 14 তারিখের রাত্রি আকাশের মধ্যে ঝলঝল করে তারকাগুলি জ্বলতেছিল, আকাশের মধ্যে অসংখ্য তারকা দেখা যাচ্ছিল। আমার নবীকে আম্মাজান আয়েশা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, আকাশের মধ্যে যতগুলা তারকা দেখা যায়, ইয়া রাসূলুল্লাহ মায়ার নবীজি, এই আকাশের তারকা পরিমাণ আপনার কোনো সাহাবীর নেকি আসেনি, আপনার কোনো সঙ্গীর নেকি আসেনি, আপনার কোনো উম্মতের নেকি আসেনি। আমার আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা গো, ও আয়েশা, শুনো শুনো শুনো, এই আকাশের তারকা পরিমাণ আমার একজন সাহাবীর নেকি আছে, তার নাম হইল উমর। আম্মাজান আয়েশা চেহারাটা মলিন করে ফেলছে। আমার নবী ডাক দিয়ে কই, আয়েশা কারণটা কি, তুমি চেহারা কেন মলিন করলা? আম্মাজান আয়েশার চেহারাটা মলিন দেখা যায়। আমার নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, তুমি কি মলিন করছো? তোমার বাবার নাম বলি নাই, সেই জন্য কি তুমি মলিন করলানি? আম্মাজান আয়েশা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, আমার বাবা যেদিন আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হইল গো নবী, আমার সকল কিছু তো আমার বাবার অর্থ সম্পদ আপনার কদমে কোরবান করে দিছে, জীবন যৌবন সব কিছু আপনার কদমে কোরবান করে দিছে। জুরে কি একবার বলবেন না সুবহানাল্লাহ? আম্মাজান আয়েশা আমার নবীকে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবী গো, আকাশের মধ্যে যতগুলি তারকা দেখা যায় সেই পরিমাণ কোনো নেকি আসেনি। আজকে একদল বলে আমার নবী গায়েব জানে না, অত আম্মাজান আয়েশা নবীর ব্যাপারে কি ধারণা দেখেন। আম্মাজান আয়েশা বলতেছে, নবী গো, আকাশে কতগুলি তারকা, তার মানে আম্মাজান আয়েশার আকীদা হলো পৃথিবীর কেউ না জানতে পারে আকাশে কতগুলা তারকা আমার নবী জানে। যদি আমি আল্লাহকে পাইতে হয়, ভালোবাসার প্রয়োজন হয়, তাইলে তোমরা আমি আমার হাবিবুল্লাহর ইত্তেবা করো, অনুসরণ করো। সেই জন্য আমার নবীকে যারা যত বেশি ভালোবেসেছে তাদের দাম বেড়ে গেছে। জুড়ে কি একবার বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবীর সাহাবী আবু বকরকে আমার নবী ডাক দিয়া কয়, ও আবু বকর, ও আবু বকর, আমি মক্কা থেকে মদিনায় চলে যাব। এই যে আম্মাজান আয়েশা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি সমস্ত উম্মতের নেকি যদি আমার নবী বলছিল যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, আর আবু বকরের এক রাত্রির ইবাদত যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাইলে সমস্ত উম্মতের চাইতে আবু বকরের এক রাত্রির ইবাদতের নেকি বাড়ি হয়ে যাবে, পাল্লা বাড়ি হয়ে যাবে। সেই রাত্রটা কোনটা জানার দরকার আছে না নাই? জোরে বলেন, জানার দরকার আছে না নাই? আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, আমি মক্কা থেকে মদিনায় চলে যাব। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন গো ইয়া রাসূলুল্লাহ। নবী, আমি আবু বকর কি মক্কায় থেকে যাবনি? আমার নবী ডাক দিয়া কয়, রে না না আবু বকর, আজকে আমি তোমাকে একটা শুভ সংবাদ দিয়ে দিচ্ছি। কি শুভ সংবাদ জানোনি রে? ও আবু বকর, তুমি হইলা আমি নবী রাহমাতুল লিল আলামিনের হিজরতের সাথী, তুমি হইলা আমার কবরের সাথী, তুমি হইলা আমার হাসরের সাথী, তুমি হইলা আমার জান্নাতের সাথী। আমি আগে আগে জান্নাতের মধ্যে প্রবেশ করব, আর তুমি আবু বকর আমি নবীর পিছনে পিছনে আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, তোমাকে নিয়ে আমি মক্কা থেকে মদিনায় যাব। এই কথা শোনার পরে আবু বকর দুইটা উট কিনছে। একটা উটের নাম হলো কাছুয়া, আর আরেকটা উটের নাম হলো আদাবা। দুইটা উট কিনে আল্লাহর নবীর কাছে নিয়ে আসলো। যেই দিন আমার নবী হিজরতে যাবে গো, মক্কা থেকে বের হয়ে যাচ্ছে, রাত্রিবেলায় 100 যুবকদেরকে আবু জেহেল পাঠায়া দিছে। আবু জেহেল উতবা সাহেবা মিলে পাঠাইলো মুহাম্মদকে যে জীবিত আনতে পারবে অথবা মৃত আনতে পারবে
পারবে তাকে 100 উট উপহার দেওয়া হবে। নাউজুবিল্লাহ কি বলবেন না? 100 যুবক লাগায় দিল আমার নবীকে হত্যা করার জন্য, শহীদ করে দেওয়ার জন্য। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, তারা আপনার বিরুদ্ধে চক্রান্ত করে আমি আল্লাহ জানায়া দিলাম, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, তারা চক্রান্ত করে আপনি নবীকে শহীদ করে দিবে। কিন্তু তারা কি চক্রান্ত করবে গো? ও মায়ার নবী, তারা কোনো চক্রান্ত করতে পারবেন না, পারবে না, কারণ আপনি তো হাবিবুল্লাহ, আপনাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনাকে কোনো কাফের মুশরিক কোনো কিছু করতে পারবে না। আমার নবী রহমাতুল্লিল আলামিন রাত্রি বেলায় আলীকে ডাক দিছে, ডাক দিয়া কয়, আলী রে, আমি মক্কা থেকে মদিনায় চলে যাব রে আলী। ও আলী, আলী গো, তুমি আমার বিছানার মধ্যে শুয়া যাও। আলীর ঈমান কেমন দেখেন, জানে যে আজকে এই বিছানায় যে শুইবে গো তার অবশ্যই মৃত্যু হয়ে যাবে, সে মৃত্যুবরণ করবে। কিন্তু আলী চিন্তা করে, আল্লাহ তো কুরআনুল কারীমের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তো কুরআনুল কারীমের মধ্যে বলছে নবীজির সকলের মাতা পিতা আত্মীয় স্বজন আলী আওলাদ সকল কিছুর চাইতে নবী রহমাতুল্লিল আলামিনের ভালোবাসা বেশি হতে হবে। কারণ নবীজির যদি ভালোবাসা বেশি না হয় রে বাবা, হাসরের ময়দানে নবী বিনে আমাদের কোনো বান্ধব আসেনি। ভাই বেরাদর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ভাই বেরাদর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মোহন জাক মারিয়ে দুনিয়াদারি, ওই কবরে আমাদেরকে শুইতে হবে কি হবে না? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমরা মদিনায় যাইতে চাই কি চাই না? এই আওয়াজে মানি না, জুড়ে বলতে হবে, আমরা মদিনায় যাইতে চাই কি চাই না? নবী ছাড়া আমাদের আপন কেউ আসেনি। জবান খুলে বলেন, নবী ছাড়া আমাদের কেউ আপন আছে? নাই নাই নাই, দুনিয়াতে কেউ আপন নাই, কবরে কেউ আপন নাই, হাসরে কেউ আপন নাই। বান্ধব একজন গো, যিনি হলেন নবী রহমাতুল্লিল আলামিন। আমার নবী হাদিসে মুবারকার মধ্যে জানায়া দেয়, লা তামাসুন নারু মুসলিমা মুসলিমা মুসলিমা, তিরমিজি শরীফের হাদিস। বাবা ও আমার পিটুয়ার পর্দানিসীন মা বোনের আগো, আজকে একদল দেখা যায় তারা বলে আমার নবীকে সরাসরি আবু জেহেল উতবা সাইবা দেখেও জান্নাতি হতে পারে নাই, আমার নবীকে স্বপ্নে দেখে আবার কিভাবে জান্নাতি হবে? নাউজুবিল্লাহ বলবেন না? বলে আমার নবীকে স্বপ্নে আবার কিভাবে দেখে জান্নাতি হবে? সরাসরি তো আবু জেহেল উতবা সাইবা আমার নবীকে দেখেই সরাসরি দেখেই জান্নাতি হতে পারে নাই। বাবা তুমি বড় মুহাদ্দিস মুফতি, কিন্তু তোমার অন্তরে নবীর প্রেম না থাকার কারণে নবীজির হাদিস তোমার বুঝে আসে নাই। কথা বলেন ঠিক না? আবু জেহেল উতবা সাইবার ঈমান ছিল না, যারা আমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে এই সাহাবীদের মধ্যে দুনিয়ায় থাকা অবস্থায় 10 জন সাহাবী আশারায়ে মুবাশশারা আমার নবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জুড়ে কি একবার বলা যাবে না মারহাবা? আমার নবী দুনিয়াতে তাইকাই 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জুড়ে কি একবার সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী দুনিয়াতে থাইকা 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিল। আমার নবী জানায় দেয় রে উম্মত,
উম্মত, ও উম্মত রে, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, আমার কিছু পাগল উম্মত আমি নবীকে দেখার জন্য পাগল পারা হবে। আমি নবী তো আর তখন দুনিয়ার জমিনে থাকবো না, আমার সেই উম্মতগুলা বড় কষ্ট পাবে। উম্মত রে উম্মত, উম্মত তোমাদের জন্য আমি একটা শুভ সংবাদ দিয়ে গেলাম, শুভ সংবাদ দিয়ে গেলাম। শুভ সংবাদটা কি? সুনানে তিরমিজির হাদিস, যেই হাদিসকে ইমাম তিরমিজি তিনিও সহি বলেছেন, নাসিরউদ্দিন আলবানিও হাদিসকে সহি বলেছেন। আজকে তারা বলে কোনো কোথাও নাই নবীজিকে দেখলে জাহান্নামের আগুন হবে। ইমানের নূর যদি কলবে না থাকে, যা হওয়ার তাই হবে। কথা বলেন ঠিক কিনা? কলবে ইমানের নূর না থাকলে যা হওয়ার তাই হবে। আমার নবী জানায়া দেয়, লা তামাসসুন নারু মুসলিমা উম্মত, আমি নবীকে ইমানের সঙ্গে দেখতে হবে। শর্ত দিল কি? ইমানের সঙ্গে মুসলমান যারা, তারা যদি আমি নবীকে দেখে গো, আমি নবী একটা সংবাদ জানায়া দিলাম, আমি নবীকে সরাসরি না দেখলেও স্বপ্নেতে যদি আমি নবীর দিদার নসিব হয়ে যায়, আমি নবী জানায়া দিলাম রে উম্মত, তুমি উম্মতকে ছাড়া আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করব না। দু হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই নবীর দিদার চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, সেই নবীর দিদার চাই কি চাই না? টাকা না থাকতে পারে, পয়সা না থাকতে পারে, অর্থ না থাকতে পারে, কোনো কিছু না থাকতে পারে, আমাদের তেমন বাড়ি গাড়ি কোনো কিছু না থাকতে পারে, কিন্তু আমাদের কলবের ভিতরে ইমানের নূর আছে না নাই? আশিক রাসূলদের কলবটা আমার নূর নবীর প্রেমে ভরপুর। সেই জন্য বন্ধুরে আমার, তোমার টাকা না থাকতে পারে, পয়সা না থাকতে পারে, টেনশনের কিছু নাই। আজকের এই পিটুয়ার জমিনের জান্নাতের বাগান থেকে যদি কামলেওয়ালা নবীকে মহব্বতের সাথে ডাক দিতে পারো গো, আমার কামলেওয়ালা নবী তোমার বাঙ্গা করে এসে দিদার দিয়া দিবে। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মহব্বত সাথে বলেন, নবী তুমি আমার হয়ে যাও, আহা রাসূল তুমি আমার হয়ে। বললাম বুঝলাম না, ইমানে আওয়াজে বলেন না, নবী তুমি আমার হয়ে যাও, আহা রাসূল তুমি আমার হয়ে। আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে। আমার নবী দেখতেছে, আহা রাসূল তুমি আমার হয়ে যাও, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। গুনাহগার উম্মত ডাকে একবার ফিরে চাও, বলুন গুনাহগার মত ডাকে একবার ফিরে চাও, নবী তুমি আমার হয়ে, আহা রাসূল তুমি আমার হয়ে। একটি জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আজকে এই জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? আমি ভূমিকার মধ্যে সময় নষ্ট করব না, কারণ অল্প সময়। ও আমার আব্বুজিরা, আমার উস্তাদজি আগমন করেছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি মুশাররফ হোসেন হেলালি সাহেব এসেছেন। আমার উস্তাদ নাজমুস সাদাত ফয়জি মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের প্রধান আকর্ষণ এসেছেন, যিনি কাদরিয়া তৈয়বিয়ার মুহাদ্দিস। এই বাবাজিরা আমার, এখনো যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদের সন্তান, আমি ফখর করে বলছি না, আপনাদের দুয়ার বরকতে, পীর মুর্শিদের উসিলায় আমার ভাইজান অত্যন্ত মহব্বত করে, সব সময় দোয়া করে। আমি ভাইজানের হাত ধরে এই পর্যন্ত এসেছি। আল্লাহ ছিল বড় মেহেরবান, ভাইজানের উসিলায় ভাইজান ছোটবেলা থেকে অত্যন্ত মহব্বত করত। মাতা পিতার দোয়ায় আজকের বাংলার বিভিন্ন জায়গায় মাহফিল করতেছি। শুধু তাই নয়, আগামী বছরের মাহফিল এই বছর লেখা শুরু করছি। আমি অযোগ্য মানুষ, আপনাদের অযোগ্য সন্তান। আমার না আছে এলাম, না আছে কালাম, এলেম কালাম কোনো কিছু নাই, কণ্ঠ নাই, কোনো কিছু নাই, শুধু একমাত্র আপনাদের দোয়ার আছে, দোয়ার বরকত আছে। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন নি? একটু আপনাদের সকলের কাছে দোয়া চাইলাম, আমার জন্য দোয়া করবেন। সেই জন্য ভূমিকার মধ্যে সময় নষ্ট করলাম না। এই মাহফিলটা যারা শুরু করেছিল,
আমাদের বাবু দাদা, সুবান দাদা সহ আরো অনেকেই শুরু করেছিল। তারা একদিন দুনিয়ার জমিনে ছিল, আজকে তারা দুনিয়ার জমিনে নাই, দুনিয়া থেকে চলে গেছে। আমার দাদা সহ আরো অনেক মুরব্বীরা মিলে জান্নাতের বাগানটা সাজাইছিল, কিন্তু রে বাবা আস্তে আস্তে এরকম ভাবে চলে গেল। আমার ভাইজানের হাতে মুরব্বীরা দায়িত্বটা বুঝায় গেছে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, এই মাহফিলটা আপনারা কিয়ামত পর্যন্ত সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ধরে রাখবেন। তারা চলে গেছে, কিন্তু আজকে এই জান্নাতের বাগানে আমরা আসতে পেরে যতটা না খুশি হয়েছি, আমাদের চাইতেও তারা বেশি খুশি হয়েছে। কথা বলেন ঠিক না? তাইলে আমি আপনাদের কাছে জানতে চাই রে বাবা, আজকে এই জান্নাতের বাগানে বসলাম, আগামী কালকে যে আমরা আবার পুনরায় জীবিত হয়ে ঘুম থেকে উঠতে পারবো এর কোনো গ্যারান্টি আসেনি? জোরে বলতে হবে, কোনো গ্যারান্টি আসেনি। কারণ আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মোহন জাক মারিয়ে দুনিয়াদারি। কথা বলেন ঠিক না? ভাই বেরাদর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ভাই বেরাদর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মোহন জাক মারিয়ে দুনিয়াদারি। ওই কবরে আমাদেরকে শুইতে হবে কি হবে না? ওই কবরে যাওয়ার আগে আমাদের কিছু প্রস্তুতির দরকার আছে না নাই? এই প্রস্তুতির মধ্যে আল্লাহর ইবাদতের সাথে নবীজির মহব্বতের দরকার আছে না নাই? কারণ হলো কি বাবা, আমি আলোচনায় ঢুকে গেলাম, অল্প কথা বলবো। আমাদের এই ইসলামের প্রথম খলিফা, আমার নবীর প্রথম খলিফা সাইয়েদনা সিদ্দিক আকবর, যিনি এই পবিত্র মাসে দুনিয়া থেকে পর্দা করেছেন, বরকতপূর্ণ মাস, সেই জন্য সাইয়েদনা সিদ্দিক আকবরের জীবনী থেকে কিছু কথা বলবো। বন্ধুরে আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উনার উরু মুবারকের মধ্যে শুয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন একদিন চাঁদনির রাত্রিতে শুয়ে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পূর্ণিমার রাত্রি 14 তারিখের রাত্রি, আকাশের মধ্যে ঝলঝল করে তারকাগুলি জ্বলতেছিল, আকাশের মধ্যে অসংখ্য তারকা দেখা যাচ্ছিল। আমার নবীকে আম্মা জান আয়েশা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, আকাশের মধ্যে যতগুলা তারকা দেখা যায়, ইয়া রাসূলুল্লাহ মায়ার নবীজি, এই আকাশের তারকা পরিমাণ আপনার কোনো সাহাবীর নেকি আসেনি, আপনার কোনো সঙ্গীর নেকি আসেনি, আপনার কোনো উম্মতের নেকি আসেনি। আমার আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা গো, ও আয়েশা শুনো শুনো শুনো, এই আকাশের তারকা পরিমাণ আমার একজন সাহাবীর নেকি আছে, তার নাম হইল উমর। আম্মা জান আয়েশা চেহারাটা মলিন করে ফেলছে। আমার নবী ডাক দিয়ে কই, আয়েশা কারণটা কি, তুমি চেহারা কেন মলিন করলা? আম্মা জান আয়েশার চেহারাটা মলিন দেখা যায়। আমার নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, তুমি কি মলিন করছো? তোমার বাবার নাম বলি নাই, সেই জন্য কি তুমি মলিন করলানি? আম্মা জান আয়েশা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও মায়ার নবী, দয়াল নবী, আমার বাবা যেদিন আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হইল গো নবী, আমার সকল কিছু তো আমার বাবার অর্থ সম্পদ আপনার কদমে কোরবান করে দিছে, জীবন যৌবন সব কিছু আপনার কদমে কোরবান করে দিছে। জুড়ে কি একবার বলবেন না সুবহানাল্লাহ? আম্মা জান আয়েশা আমার নবীকে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ নবী, ও মায়ার নবী গো, আকাশের মধ্যে যতগুলি তারকা দেখা যায় সেই পরিমাণ কোনো নেকি আসেনি। আজকে একদল বলে আমার নবী গায়েব জানে না। অত আম্মাজান আয়েশা নবীর ব্যাপারে কি ধারণা দেখেন। আম্মাজান আয়েশা বলতেছে, নবী গো, আকাশে কতগুলি তারকা। তার মানে আম্মাজান আয়েশার আকীদা হলো পৃথিবীর কেউ না জানতে পারে আকাশে কতগুলা তারকা আমার নবী জানে। কেউ না জানলে জানে কে? জুড়ে বলেন না, জানে কে? আমার আল্লাহ আমার প্রিয় হাবিবকে জানায়া দিয়েছেন। আমার নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এতগুলি তারকা বললো উমরের এই পরিমাণ নেকি আছে। আমার নবী বললেন, আয়েশা তুমি কি মলিন করছো? তোমার বাবার নাম বলি নাই। আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার বাবা তো আপনার কদমে সকল কিছু কোরবান করে দিছে, ভেবেছিলাম আপনি আমার বাবার নাম বলবেন। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, ও আয়েশা রে, শোনো শোনো শোনো, তোমার বাবার এত নেকি, আবু বকরের, আমার আবু বকরের এত নেকি গো, সমস্ত আমার সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, আর আমার আবু বকরের নেকি যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, সমস্ত আমার উম্মতের চাইতে তোমার বাবার নেকি বাড়ি হয়ে যাবে। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলেন না, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা মদিনা। আপনারা বুঝি খুশি হন নাই? আমার নবীর নাম ডাকতেছেন, খুশি হন নাই? জান্নাতের বাগানে চলে আসেন না ভাই, একটু দূরে কেন? জান্নাতের বাগানে কেন, বাহিরের কেন দাঁড়িয়ে আছেন? সকলে ভেতরে ঢুকেন না, বলেন না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা। দিনের ঠিকানা বলো না মদিনা মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা। না আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি, জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না, মদিনা মদিনা। দিনের ঠিকানা বলো না মদিনা মদিনা। আশিক চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে হাবিব করিল সৃজন।
ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে হাবিব করিল সৃজন। জিন ইনসান ফেরেশতা সকল নবীর নূরের উসিলায়, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, এ আমার বান্দারা শোনো শোনো শোনো, যদি আমি আল্লাহকে পাইতে হয়, ভালোবাসার প্রয়োজন হয়, তাইলে তোমরা আমি আমার হাবিবুল্লাহর ইত্তেবা করো, অনুসরণ করো। সেই জন্য আমার নবীকে যারা যত বেশি ভালোবেসেছে তাদের দাম বেড়ে গেছে। জুড়ে কি একবার বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবীর সাহাবী আবু বকরকে আমার নবী ডাক দিয়া কয়, ও আবু বকর, ও আবু বকর, আমি মক্কা থেকে মদিনায় চলে যাব। এই যে আম্মা জান আয়েশা বলছিল, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যদি সমস্ত উম্মতের নেকি যদি আমার নবী বলছিল যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, আর আবু বকরের এক রাত্রির ইবাদত যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাইলে সমস্ত উম্মতের চাইতে আবু বকরের এক রাত্রির ইবাদতের নেকি বাড়ি হয়ে যাবে, পাল্লা বাড়ি হয়ে যাবে। সেই রাত্রটা কোনটা জানার দরকার আছে না নাই? জোরে বলেন, জানার দরকার আছে না নাই? আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, আমি মক্কা থেকে মদিনায় চলে যাব। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন গো ইয়া রাসূলুল্লাহ। নবী, আমি আবু বকর কি মক্কায় থেকে যাবনি? আমার নবী ডাক দিয়া কয়, রে না না আবু বকর, আজকে আমি তোমাকে একটা শুভ সংবাদ দিয়ে দিচ্ছি। কি শুভ সংবাদ জানোনি রে? ও আবু বকর, তুমি হইলা আমি নবী রহমাতুল লিল আলামিনের হিজরতের সাথী, তুমি হইলা আমার কবরের সাথী, তুমি হইলা আমার হাসরের সাথী, তুমি হইলা আমার জান্নাতের সাথী। আমি আগে আগে জান্নাতের মধ্যে প্রবেশ করব, আর তুমি আবু বকর আমি নবীর পিছনে পিছনে আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, তোমাকে নিয়ে আমি মক্কা থেকে মদিনায় যাব। এই কথা শোনার পরে আবু বকর দুইটা উট কিনছে। একটা উটের নাম হলো কাছুয়া, আর আরেকটা উটের নাম হলো আদাবা। দুইটা উট কিনে আল্লাহর নবীর কাছে নিয়ে আসলো। যেই দিন আমার নবী হিজরতে যাবে গো, মক্কা থেকে বের হয়ে যাচ্ছে, রাত্রিবেলায় 100 যুবকদেরকে আবু জেহেল পাঠায়া দিছে। আবু জেহেল উতবা সাহেবা মিলে পাঠাইলো, মুহাম্মদকে যে জীবিত আনতে পারবে অথবা মৃত আনতে পারবে তাকে 100 উট উপহার দেওয়া হবে। নাউজুবিল্লাহ কি বলবেন না? 100 যুবক লাগায়া দিল আমার নবীকে হত্যা করার জন্য, শহীদ করে দেওয়ার জন্য। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, তারা আপনার বিরুদ্ধে চক্রান্ত করে, আমি আল্লাহ জানায়া দিলাম, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, তারা চক্রান্ত করে আপনি নবীকে শহীদ করে দিবে। কিন্তু তারা কি চক্রান্ত করবে গো? ও মায়ার নবী, তারা কোনো চক্রান্ত করতে পারবেন না, পারবে না, কারণ আপনি তো হাবিবুল্লাহ, আপনাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনাকে কোনো কাফের মুশরিক কোনো কিছু করতে পারবে না। আমার নবী রহমাতুল লিল আলামিন রাত্রি বেলায় আলীকে ডাক দিছে। ডাক দিয়া কয়, আলী রে, আমি মক্কা থেকে মদিনায় চলে যাব রে আলী। ও আলী, আলী গো, তুমি আমার বিছানার মধ্যে শুয়া যাও। আলীর ঈমান কেমন দেখেন, জানে যে আজকে এই বিছানায় যে শুইবে গো তার অবশ্যই মৃত্যু হয়ে যাবে, সে মৃত্যুবরণ করবে। কিন্তু আলী চিন্তা করে, আল্লাহ তো কুরআনুল কারীমের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তো কুরআনুল কারীমের মধ্যে বলছে নবীজির সকলের মাতা পিতা আত্মীয় স্বজন আলী আওলাদ সকল কিছুর চাইতে নবী রহমাতুল লিল আলামিনের ভালোবাসা বেশি হতে হবে। কারণ নবীজির যদি ভালোবাসা বেশি না হয় রে বাবা, হাসরের ময়দানে নবী বিনে আমাদের কোনো বান্ধব আসেনি, নবী বিনে আমাদের কোনো বান্ধব আসেনি।
জাহান্নামের গেইটে গে নবী তাকিবেন দাঁড়ায়া, চিৎকার মেরে কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ? পাপি তাপি উম্মতের গো নবী লইবেন গো উদ্ধার করিয়া গো নবী, নবী আপনি নবী উলাম্বিয়া, কাউসারের মালিক গো নবী, কাউসার বিলাইবা, বলেন না, কাউসারের মালিক গো নবী, কাউসার বিলাইবা, উম্মত যদি যাইতু জকে গো নবী লইবা গফি রাহায়া গো নবী, নবী আপনি নবী উলাম্বিয়া। পিঠুয়ার বাবাজিরা জুড়ে কি একবার বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? আমরা সেই নূরের নবীর হাতে নূরের কাউসার পান করতে চাই কি চাই না? এখন অনেকে বলবেন হুজুর আপনি যে কাউসারের মালিক নবী দলিল দিলেন কোন জায়গা থেকে? এটা আমি দলিল দেই নাই, আল্লাহ নিজেই কুরআনুল কারিমে দলিল দিয়ে দিচ্ছেন। আল্লাহ সূরা কাউসারের মধ্যে জানায়া দেয়, ইন্না আতাইনা কাল কাউসার। আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী গো কাউসার সৃষ্টি করলাম আমি, কিন্তু মালিক বানায় দিলাম আপনি নবীকে। জুড়ে কি বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী ডাক দিয়া কই, আবু বকর, ও আবু বকর, আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব রে আবু বকর, সঙ্গী হইবা তুমি আবু বকর। আবু বকর দুইটা উট আমার নবীর জন্য কিনছে। উটের নাম দুইটা কি মনে আসেনি? একটা উটের নাম হলো কাচুয়া আর আরেকটা উটের নাম হলো আদাবা। যে আমার নবীর হিজরতের রাত্রি এসে গেল, আলীকে আমার নবী ডাক দিয়া কই, আলী তুমি বিছানার মধ্যে শুয়ে যাও। আলী বিছানার মধ্যে শুয়ে গেল। আলী তার চেহারার মধ্যে চাদর দিয়া, আল্লাহর নবীর চাদর দিয়া শুয়ে পড়লো। আলী চিন্তা করলো, দেখেন প্রেম কেমন রে বাবা। আলী চিন্তা করলো আজকে রাত্রিতে এই বিছানার মধ্যে যে শুইবে অবশ্যই তাদের মৃত্যু হয়ে যাবে। কাফের মুশরিকরা আসছে আমার নবীকে শহীদ করার জন্য, যেন আমি আলীকেই নবী মনে করে যেন শহীদ করে ফেলে, আর আমার নবী যেন নিরাপদে মদিনায় চলে যেতে পারে। আমার নবী আলীকে বলল বিছানায় শোয়ার জন্য। আলী বিছানার মধ্যে শুইল। এবার আমার নবী আলীকে ডাক দিয়ে কয়, আলী, ও আলী, আমি মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছি রে আলী, কিন্তু মক্কার কিছু মানুষের আমানত আমি নবীজির কাছে আছে। তারা কাফের মুশরিক, আমার নবীর বিরোধিতা করে, কিন্তু তারপরেও জানে এই মুহাম্মদ সাধারণ কেউ নয়, এই মুহাম্মদ হলো আল আমিন, সবচাইতে সত্যবাদী। যদিও আমরা জানি সে আখিরি নবী, বাপদাদার কারণে তাদের ধর্ম মানব, সেই জন্য আমরা বাপদাদার ধর্মের কথা চিন্তা করে মুহাম্মদকে মানি না, কিন্তু মুহাম্মদ আসলে আল্লাহর খুদার নবী। মুহাম্মাদের কাছে কাফের মুশরিকরাও আমার নবীজির কাছে আমানত রাখছে। আমার নবী ডাক দেয়া কই, আলী, আমি তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। ऐ मोहम्मद कमली वाला आई रहे यामार बुके आवाई, ऐ मोहम्मद कमली वाला आई रहे यामार बुके आवाई। कांदे अपनारा शेखेरा, कांदे अपनारा शेखेरा, शांति दाও मोर कोली जावाई। ऐ मोहम्मद
कमली वाला आई रहे यार बोके यावाई मरहबा अल्लाह 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 फकीर दरवेश बादशाह ओली तुलितेছে কত ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতেছে কত ফুলের কলি গলাই লইয়া বিকার জলি গলাই লইয়া বিকার জলি বাস করে গাছের তলায় আই মোহাম্মদ কমলি वाला आई रहे यार बोके यावाई माशाल्लाह अल्लाह 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 तुम्हारे ना देखले यार गोरे ए रोइना मोव ओनरे तू या हमार जीवन रे मुर्शिद तो या मागा अरे जीवन माशाल्लाह अल्लाह 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 तुम्हारा আমার ভালোবাসা যাওয়ানে সর্বজনে তোমার আমার ভালোবাসা যাওয়ানে সর্বজনে অন্ধ চোখের মনি তুমি সাজরাওয়া আজারি দোয়া অনরে অন্ধ চোখের মনি তুমি সাজরাওয়া আজারি দোয়া অনরে তুই আমার জীবন রে আমি চান্তু হইয়া মাগা আর জীবন মারহাবা আল্লাহ 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 নগরে বন্দরে গরি পাওয়া আগাইতে তোমারে নগরে বন্দরে গরি পাওয়া তে তোমারে এই দমে সদাই বাসি নয় ও নেরি জব অলে গো এই দমে সদাই বাসি নয় ও নেরি জব অলে গো তুই আমার জীবন রে আমি চান্তু হইয়া মাগা আরে জীবন মাশাল্লাহ আল্লাহ 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 দয়াল রে তোর প্রেম জাগালা আমার অন্তর ভুইরা কালা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মাশাল্লাহ আল্লাহ 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 আমি রে তোর প্রেম জাগালা আমার অন্তর ভুইরা কাগা আলা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটি জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরেকবার জবান খুলে মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ।